আপনি অফিস থেকে ফিরেছেন, আপনার ছেলে হোমওয়ার্ক করছে, খুব খুশি হয়ে গেছেন, ছেলেকে আদর করছেন, ছেলেটা এত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে বলতেও হয় না আজকাল। আদর করে আপনি যেই আপনার রুমে গেলেন, সেখানে গিয়ে আপনি আবিষ্কার করলেন আপনার সেই ছেলে আপনার রুমে বসে বসে মোবাইলে গেম খেলছে। কেমন লাগবে? ভয় পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে বুঝতেই পারছেন একটি মারাত্মক ঘটনা, যে এটা সুজাতা পুরকায়েস্ত পাঠিয়ে দিয়েছেন। তো যারা এরকম ঘটনা শেয়ার করতে চান করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকবে যে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। এবং ঘটনাটা কিন্তু আমি এর আগেও অনেকবার শুনিয়েছি, বহুরূপী ভূত। এবং সেটা নাকি মানে এই ভূতটা যে নাকি নিজের শেপ চেঞ্জ করতে পারে, বা বলা ভালো যে নিজের রূপ চেঞ্জ করতে পারে, এরকমই কিন্তু অ্যান্টিটির কথা নর্থ ইন্ডিয়াতে প্রচন্ড প্রচলন আছে। হ্যাঁ, ওদেরকে বলা হয় ছালাওয়া, ওরকম টাইপের একটা ওয়ার্ড ওরা ইউজ করে। হ্যাঁ, তো সুজাতা পুরকায়েস্ত পাঠিয়ে দিয়েছেন ঘটনাটা জামশেদপুরে। অলরেডি আমি লাইভে একবার আপনাদেরকে বলেছিলাম যে জামশেদপুরের ঘটনাও আছে, এবং ওনার দাদার নাম হলো গৌরব ধর। ঠিক আছে, সো গৌরব বাবুর ফ্যামিলির সঙ্গেই ঘটেছিল এমন একটা ঘটনা। তো গৌরব বাবু প্রাইভেট সেক্টরে হলেও যখন ডেজিগনেশন বাড়তে থাকে না, মানে প্রাইভেট সেক্টরেও কিন্তু ট্রান্সফার হয়। তো গৌরব বাবুরও মানে প্রমোশন হয়ে খুব ভালো একটা ডেজিগনেশন পেয়ে উনি জামশেদপুর তোমার ইয়ে হন, মানে শিফট হন। ওনার ছেলে জিকো মিকো, ঠিক আছে, ডাকনাম জিকো মিকো। তো জিকো বড়, ক্লাস 7-এ পড়েই, মিকো ছোট, ও ক্লাস 5-এ পড়ে। ঠিক আছে, তো একে তো ছেলেদের মানে পুরোটা সেশনটা চেঞ্জ হলে উনি যাবেন, আর মার্চ মাসে ওনার মানে ইয়েটা ট্রান্সফার অর্ডারটা হাতে আসে। ওদের তো মোটামুটি শেষই, তোমার নতুন সেশন ভর্তি হওয়ার সময় ভালোই হয়েছে, তো একবার ডাইরেক্ট জামশেদপুরে ভর্তি করাবেন বলে ওনারা ঠিকঠাক করে রেখেছেন। কিন্তু প্রথমে তো ঘর গিয়ে খুঁজতে হবে না, তো উনি বললেন যে ঠিক আছে, আমি প্রথমে যাই, গিয়ে ঘর এবং স্কুল, দুটো বাচ্চারই স্কুলটা দেখে নেই। একই স্কুলে যাবে যদিও দুই ভাই, তোমরা পরে আসো। ঠিক আছে, যেমন ভাবা তেমন কাজ। ওনারা এখানে থেকে গেলেন, হ্যাঁ, কলকাতায় থেকে গেলেন, এবং ওনার হাজবেন্ড জামশেদপুর চলে গেলেন। তো জামশেদপুর স্কুল তো মানে অফিস কলিগদের সঙ্গে কথা বলে স্কুল একটা পেয়েছেন, এবং কথাবার্তা বলে, যেহেতু মানে মোটামুটি ওই তোমার কেন্দ্রীয় বিদ্যালয়গুলি, মানে কেন্দ্রীয় বিদ্যালয় মানে ওরকম না, সিবিএসসি যে ওই স্কুল, একটা ভালো স্কুল পেয়েছেন, এবং ওদের মার্কসও বেশ ভালোই ছিল, মার্কশিট নিয়ে গেছিলেন একবারে। তো দেখিয়ে ঠিকই বলছে ঠিক আছে, একটা ইন্টারভিউ হবে দুজনের, তো আফটার দ্যাট এডমিশন নিয়ে নেবো আর কি, বোঝার জন্য যে কতটুকু ওরা প্রিপেয়ার্ড। অ্যান্ড এখন তো হয়ে গেল, স্কুলের তো শেষ, ইন্টারভিউ হলে ওদের হয়ে যাবে। অ্যান্ড তোমার এখন বাড়ি খুঁজতে খুঁজতে উনি একটা স্ট্যান্ড এলোন বিল্ডিং পেলেন। তো স্ট্যান্ড এলোন বিল্ডিং হলেও ফ্ল্যাট আর কি সিস্টেম, ফ্ল্যাট কালচার। তো একটা ফ্ল্যাট খালি যে ভাড়া দেওয়া হবে, মোটামুটি বাদবাকি সব ওনাররাই কিন্তু এই ফ্ল্যাটে থাকেন, শুধু একটা ফ্ল্যাটই খালি যেটার ভাড়া দেওয়া হবে। ওনার দেখে পছন্দ হয়েছে, বেশ ভালো সুন্দর। উনি তো চাকরি করতেন, ওনার যে মিসেস ধর আর কি। হ্যাঁ, উনি কিন্তু তোমার ওই যে ট্রেড, ওই যে তোমার শেয়ার মার্কেট যে ওইগুলি উনি করতেন, উনি স্টাডি করে ওগুলি সবসময় মানে অনলাইনে থাকতে হতো ওনার। মার্কেট খুললে কোনটা ডাউন, স্টক শেয়ারের যেটা আর কি, উনি এটা করতেন। হ্যাঁ, তো পছন্দ হয়ে গেছে, কারণ ওনার একটু স্পেস দরকার, কারণ এগুলি তো মাথা ঠান্ডা করে দেখতে হয় না, তারপর অনেক রকমের নোট ডাউন করতে হয়, কোন স্টক কত পার্সেন্ট গেল, কোন স্টক নিচে নামলো, ওই সব আর কি। তো ঠিক আছে, ওনার পছন্দ হয়ে গেছে, 2 BHK হলেও বেশ বড় বড় রুম। তো উনি বললেন যে একটা রুমে তো আরামসে করতে পারবে। আর সবচেয়ে থেকে ভালো যেটা হয়েছে, এই বিল্ডিং এর একদম লাগোয়া একটা খেলার মাঠ আছে। হ্যাঁ, তো মানে ওটা লাগোয়া আর কি, গভর্নমেন্ট স্কুলও আছে কিন্তু মাঠও আছে, ওই মাঠে পাড়ার বাচ্চারা খেলাধুলা করতেই পারে, তাহলে এটা একটা ভালো, দুটো বাচ্চা খেলতে পারবে। ঠিক আছে, তো ওরকম ফোন করে যখন ওনার মিসেসকে জানালেন, তো মিসেস বললে ঠিক আছে, তুমি যদি পছন্দ করেছো, ভালো লেগেছে, ঠিক আছে, কিন্তু ওয়াইফাই লাগাতে ভুলো না কিন্তু। হ্যাঁ, ওয়াইফাইটা কিন্তু আমার দরকার, যেহেতু আমি বললামই ওনার গুলি দেখতে হয়। তো ঠিক আছে, ওয়াইফাই বাগেরা সব লাগিয়ে দিয়েছে। তারপর হলো তোমার ঠিক আছে, ওরা শিফট করে গেছে। তো এক জায়গার থেকে আরেক জায়গা শিফট করা কিন্তু কম ঝক্কির না, অনেক রকমের মানে কি বলবো, প্যাকিং আনপ্যাকিং সবকিছু করতে লাগে, তাই না? তো একটা সপ্তাহ জানো তো ওরকম করতে করতেই কেটে গেছে। তো
ওদের পাশেই যে একজন মানে উনি বিহারি সম্প্রদায়ের ভদ্রলোক ছিল, তো ইন্ট্রোডাকশন হলো, নমস্তে নমস্তে হলো। তো ওই ভদ্রলোক হঠাৎ মানে মাঝে মধ্যেই দেখা হলো, হ্যাঁ সব ঠিক হ্যাঁ, হালচাল कैसे है, सब ठीक है ना भाभी, कैसे है आप लोग, सब ठीक है ना, খালি বলতো সব ঠিক है ना। তো ওরা বলতো হ্যাঁ সব ঠিক है। তো বলছে কুছ अगर প্রবলেম हो तो হিচকিচাই মানে তোমরা সংকোচ বোধ করো না, সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ফোন করবে, রাত্রে হলেও। মানে ভদ্রলোক নিজের ফোন নাম্বারও দিয়ে দিলেন। তো ওরা ভাবছি সত্যি খুব ভালো ভদ্রলোক বাবা। তো ওই ভদ্রলোক নিজে কিন্তু ওনার, হ্যাঁ পাশে হলেও ওনারটা ভাড়া ছিল, মানে গৌরব বাবুদেরটা। তো আহ, ঠিক আছে, গেছে তো এক সপ্তাহ কোনো কিছু হয়নি। তো আমি বললাম ওনার কিছু মানে যেহেতু গৌরব বাবু তো কাজে চলে যেতেন, ওনার মিসেস ওই বাজার টাজার করতে বাইরে বেরিয়েছিলেন। গরম এসে গেছে, জামশেদপুরের গরম কিন্তু ভয়ঙ্কর। তো ওদের বাচ্চাদের কি হয়েছে, সেদিন স্কুল ছুটি ছিল, স্যাটারডে সামথিং ছিল বা ছুটি হয়ে গেছিল, বাড়ি আর কি বাড়ি ছিল, দুই বাচ্চা, মা গেছে বাজারে, ঠিক আছে এরকম হয়। তো তখন কি হয়েছে, বড় বাচ্চাটা না মানে বড় ওর রুম থেকে বেরিয়ে মানে কিচেন কিচেন এবং ডাইনিং স্পেসের ওখানে ফ্রিজ একটা আছে, হ্যাঁ। আর তোমার টিভি যেখানে মানে টিভিটা না ওইখান থেকে, সোফা আছে কিন্তু এই এই স্পেস থেকে ওইখানে দেখা যায় না, একটা দেওয়াল টাইপের আছে, দেওয়াল গিয়ে ওরকম গিয়ে মানে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টটা। তো ও দেখছে ওর ছোট ভাই আইসক্রিম বের করছে, বের করে করে খাচ্ছে। তো জিকো আর কি মিকোকে বলছে যে কি রে তুই একা একা আইসক্রিম বের করে খাচ্ছিস, মা আসলে আমাদের দুই ভাইকে ভাগ করে দিত, তুই একা একা খাচ্ছিস এটো করে, এরকম করে বকছে, হ্যাঁ। তো ও শুনছে না, ও খেয়েই চলেছে, হঠাৎ টিভির সাউন্ড শুনেছে, তখন ও বড়বড় করে যাচ্ছে, ওই দেখ টিভি ওখানে চলছে, এখানে ও আইসক্রিম খাচ্ছে, মা দেখলেই তো বকবে যে টিভি অকারণে চলছে, বন্ধ করে দিয়ে আসি। বলে 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 বন্ধ করতে গেছে, গিয়ে না ও থতমত খেয়ে গেছে। কি বলতো, দেখে গিয়ে দেখে ও এরকম করে মানে মিকো ওর ছোট ভাই যাকে ও আইসক্রিম খেতে মাত্র দেখেছে, এরকম রিমোট নিয়ে এরকম করে দেখছে, কার্টুন দেখছে, এরকম এরকম করছে। তো না জিকো জিজ্ঞেস করছে, ওই মাত্র না তুই আইসক্রিম খাচ্ছিলি, তুই আবার এখানে কি করে আসলি। তো না আইসক্রিম খাচ্ছিলাম মানে কি বলছিস, ওই দেখ আইসক্রিমের বার বের করে রেখেছি, আমি মা বলেছে না দুজনকে ডিভাইড করে ভাগ ভাগ করে খেতে, ওর জন্য তো বের করে রেখেছি, তুই আসলে আমি ওয়েট করছি, তুই আসলে আমরা দু ভাই খাবো, হ্যাঁ। স্পুন বাটি নিয়ে রেখেছি, দু ভাই খাবো। আর না এটা ফ্রিজার থেকে বের করেছি তো প্রচন্ড শক্ত হয়ে গেছে, খেতেও পারবো না, কাটা মানে ওটা স্কুপ বেরও করা যাচ্ছে না, এটা একটু মেল্ট হোক তারপর, আমি তো তোর জন্য ওয়েট করছি। ওনার ভ্যাবাচেকা খেয়ে গেল, বাচ্চা তো ক্লাস 7-এ পড়ে জিকো তখন। বলছে বলছে না ভাই তুই ওখানে ছিলি না, বলছে ওখানে ছিলেন নাকি, ওখান থেকে বের করেই তো এখানে নিয়ে আসলাম, বসে আমি টিভি দেখছি, তুই তুই আসবি তারপর ভাগ করে খাবো। সত্যি আইসক্রিম বারটা পুরো গোটাই ছিল গো, কোনো মানে বের করা ছিল না। না ও না বুঝতে পারছে না, বাচ্চা মানুষ তো থতমত খেয়ে গেছে, মানে একটা প্রশ্ন উঠছে, প্রশ্ন জবাবও পাচ্ছে না, মাকে জিজ্ঞেস করবে বারবার ভাবছে মাকে জিজ্ঞেস করবে, সেটাও করতে পারছে না, মানে বাচ্চা মানুষ তো বুঝে উঠতে পারছে না গো। আফটার দ্যাট কি হলো, ওর মা তো এসে গেছে, ঠিক আছে দুই ভাই আইসক্রিম টাইসক্রিম খেলো, ফাইন গেল। এখন কি হয়েছে, ওই দিন কি হয়েছে তোমার, পরের দিন সানডে, হ্যাঁ স্যাটারডে ছিল, সানডে সানডে কি হয়েছে, ওই মাঠে পাশের মাঠে বাচ্চারা খেলতে যায়, দুইটা বাচ্চাই খেলতে যায়, ক্রিকেট খেলে, দুই ভাই আছে, একজন বোলিং করে, একজন, আস্তে আস্তে তো বন্ধুত্ব হবে সবার সাথে, হ্যাঁ। আর ওই ভদ্রলোক তো পাশের ভদ্রলোক খালি দেখলি বলে সব ঠিক है ना, आप लोग ठीक हो तो सब ठीक है ना। तो একদিন ওর বাবা নাকি জিজ্ঞেস করেছে, ভাই भैया आप लोग ठीक हो क्यों बोलते हो, बोले नहीं नहीं आप लोग नए आए हो, माहौल नया है आप लोगों के लिए, মানে নতুন মাহলে আপনারা আসছেন, আপনারা ঠিক আছেন কিনা এটার জন্যই বারবার জিজ্ঞেস করে আর কি, হ্যাঁ। আর পড়োসই তো পড়োসির কাম আসে, ঠিক আছে ফাইন, খুবই ভালো কথা, এরকম পড়োসি থাকলে আর কি লাগে। তো যাই হোক, মানে আমি বললাম ক্রিকেট খেলে ওরা, তো ছোট ভাই একদিন কি করছে, মানে দাদাকে মানে দাদা যেমন ওয়াশরুমে গেছে, ওদের রুম মানে ওরা তো একই ভাই, আর দুই দাদা ভাই তো একই রুম শেয়ার করে না, ওদের যে অ্যাটাচ টয়লেট বাথরুম ছিল, যেমন ওখানে ফ্ল্যাশ হচ্ছে, তো ভেবেছে দাদা আছে, তো বলছে আয় দাদা আমি খেলতে যাচ্ছি তুই যাবি না। তখন দাদা বাথরুম থেকে বলছে আমার পটি পেয়ে গেছে, আমি পটি করবো, পটি করে তারপর যাবো, তুই যা ব্যাট বল নিয়ে তুই যা আমি আসছি। তো ঠিক আছে ব্যাট বল নিয়ে গেছে, যাওয়ার পর না ও মাঠে গিয়ে তো থতমত খেয়ে গেছে, কি দেখছে বলতো, হয়তো নতুন ফ্রেন্ডশিপ হয়েছে একটা ছেলের সঙ্গে, ওর মানে জিকো কথা বলছে, আর বলটা না বলছে যে বলিং এরকম করে মানে দেখাচ্ছে, এরকম করলে বা এরকম করলে বল করলে কিরকম স্পিন হবে, ওরকম টাইপের আগে দেখাচ্ছে। তখন ছোট ভাই না ব্যাট বল নিয়ে, ওই দাদা তুই না বাথরুমে ছিলি, তুই না পটি করছিলি, এখন নতুন বাচ্চাটার সামনে না যে কোনাকে হকচকে গেছে, বলছে কি বলছিস ওসব, হ্যাঁ ম্যাম ম্যাম কোথায় পটি করি, আমি তো কখন থেকে দাঁড়িয়েছি, ওকে জিজ্ঞেস কর কখন থেকে কথা বলছি আর ওয়েট করছি, তুই কখন আসবি ব্যাট বল নিয়ে, ও খেলবে আমাদের সাথে। ও মা, আমি যে তোর বাথরুমে তোর সঙ্গে কথা বললাম, তুই বললি যে তুই যা, আমাকে বলছে আমতা আমতা করে বলছে।
জিকো বলছে তুই স্পষ্ট আমার আওয়াজ শুনেছিস? বলছে হ্যাঁ তোরই তো আওয়াজ ছিল, এই মাত্রই তো শুনে আসলাম, আর এখন তুই বলছিস কতক্ষণ ধরে ও দাদাটার সঙ্গে কথা বলছিস। চিকো চুপ হয়ে গেছে, কারণ ও তো নিজে জানে আগের দিন ওর সঙ্গে কি হয়েছে। ওরা খেলাধুলা করে না এসে এবার ওর মাকে সব বলেছে, যে মা জানো তো কালকে এরকম এরকম আমি ভাইকে দেখেছি আইসক্রিম খেতে, তারপরে দেখি ভাই এখানে টিভি দেখছে, আর ভাই বলছে আজকে যে আমি নাকি বাথরুমে ছিলাম, আর আমি তো কিন্তু মা আমি তো ফিল্ডে ছিলাম, আমি তো কথা বলছিলাম ওই ছেলেটার সাথে। তখন মা একটু বকাঝকা করলেন যে তোমরা মানে বলে না ইমাজিনারি ওয়ার্ল্ডে থাকো, নিজে ইমাজিন করে করে গল্প বানাও, এইসব করে বকে বলে এইসব ভালো না। ওই রাখাল বালকের গল্প বলছিলেন যে সব প্রত্যেকদিন চিৎকার করতো বাঘ এসছে বাঘ এসছে, যতদিন যখন সত্যি এসে তখন কেউ বিশ্বাস করে না, তোমাদেরও ওই হাল হবে, যখন সত্যি কোনো অঘটন হবে কেউ বিশ্বাস করবে না। তখন ওর জিকো মিকো বলছে মা আমরা মিথ্যে বলছি না গো, বলছি না গো। ঠিক আছে, বাচ্চা তো বড়, উনি মা হয়ে যেরকম আর কি বোঝানোর বুঝি দুটাকে ঠান্ডা করিয়েছে। ঠিক আছে, যেহেতু বললাম মার্চ এপ্রিল ওদের অ্যাডমিশন হয়ে গেছে, এপ্রিল থেকে সেশন শুরু। ঝাড়খণ্ডে না সরহুল বলে একটা ফেস্টিভ্যাল হয়, তো ওইখানে কিন্তু হলিডে থাকে। হ্যাঁ, তো তোমার গৌরব বাবুরও হলিডে ছিল এবং বাচ্চাদেরও হলিডে ছিল, বাচ্চারা খেলতে গেছে, আর গৌরব বাবুর যেহেতু হলিডে উনি ভাত ঠাত খেয়ে না ভাত ঘুম দিয়েছেন। হ্যাঁ, তো ওই সময় ওনার মানে ওয়াইফ সেদিন বললামই যে মিডিল আর কি, তোমার উইকের মিডিলে আর কি, তোমার ওই বুধ বৃহস্পতিবারই হবে হয়তো। তো ওনার ওয়াইফ আর কি কিচেন রুমে ডিনারের জন্য প্রিপারেশন করছিল, লাঞ্চ তো হয়ে গেছে, তো চিকেন এনেছিলেন, চিকেনটা ম্যারিনেট করে রেখেছে, তো একটুক্ষণ ম্যারিনেশন হলে তো চিকেনটা ভালো হবে খেতে, তো ম্যারিনেট করে রাখছেন, আর উনি ভাত ঘুমটা দেবেন, বাচ্চারা চলে গেছে খেলতে, মানে যদিও মানে মাঠে যায়নি, বলছে যে আমাদের কম্পাউন্ডে খেলবো, যেহেতু রোদ গরম তো প্রচুর পড়ে গেছিল তখন, লু চলে রীতিমতো ওই সময়। তো বলছে যে বেশিক্ষণ মানে বলে দিয়েছে মাঝে বেশিক্ষণ থেকো না, লু লেগে গেলে আবার আরেকটা আফাত হয়ে যাবে, চলে এসো। যাই হোক, তো হঠাৎ এই গৌরব বাবু দেখছেন উনি তো শুয়ে আছেন, ওনার পায়ের কাছে একজন না মানে মহিলা কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তো উনি না এরকম করে তাকিয়ে দেখেন কেউ না, ওনার ওয়াইফ ব্ল্যাক কালারের কাপড় পরে কাঁদছে। তো বলছে তুমি কাঁদছো কেন? হ্যাঁ, এখানে বসে কাঁদছো কেন? কি হলো, বাড়ির সবাই ঠিক আছে তো? কিছু উল্টাপুল্টা দুঃসংবাদ আসেনি তো? তো দেখি ওনার ওয়াইফ কেঁদেই চলছে। হঠাৎ কিচেন রুম থেকে একটা আওয়াজ উনি শুনতে পারলেন ওনার ওয়াইফের গলা দিয়ে, কি গো কার সাথে কথা বলছো, কে এসছে? হ্যাঁ, বেডরুমে কাকে ঢুকালে? কার সাথে বেডরুমে কথা বলছো? ছেলে তো এখনো আসেনি, কই কলিং বেলেরও তো আওয়াজ শুনিনি, কেউ এসছে বলেও তো মনে হয় না, তুমি কার সঙ্গে কথা বলছো? মানে এরকম করে তাকাতে তাকাতে দেখে ওই মহিলা নেই, মানে ওনার ওয়াইফ নেই, যে ব্ল্যাক কালারের ইয়ে পরে। তখন না গৌরবাবু যায় এদিকে এসো তো, এদিকে এসো তো। তো উনি এসছেন, আসার পরে দেখি ওনার ওয়াইফ কুর্তা লেগিংস পরা, আর হাতের মধ্যে ওই ম্যারিনেশনের সব স্টাফ মানে লাগানো আর কি, মশলাগুলি। তো বলছে যে তুমি ওখানেই ছিলে? বলছে হ্যাঁ। বলছে তুমি এখানে আসোনি? বলছে না আসেনি। তো বলছে তুমি কার সঙ্গে বিড়বিড় করছিল? তো গৌরববাবু তখন মানে পরিস্থিতি সামলানোর জন্য বলছে হয়তো চোখ লেগে গেছিল, ঘুমের চোখে হয়তো বিড়বিড় করছে, ঘুমের চোখে হয়তো কোনো স্বপ্ন দেখেছি, দেখলাম যে তুমি কালো কাপড় পরে আমার এখানে এসে কাঁদছো। বলছি, বাবা ভাত ঘুমিয়েও তুমি স্বপ্ন দেখে নাও, বাহ বেশ ভালো, ডিপ ঘুমাও, আমারই যত সব রাজ্য দুনিয়ার কাজ বলে উনি চলে গেলেন আবার কিচেন রুমে। ঠিক আছে, গৌরববাবু ভাবছেন, উনি তো ভাবছেন যে উনি তো ঘুমননি, উনি তো জানেন উনি কি দেখেছেন। উনি না বুঝতে পারছেন না, কারণ ছেলেদের দুটা দুটা ছেলে যে ওর মাকে কি বলেছিল ওটা কিন্তু গৌরব বাবুকে ওনার স্ত্রী জানাননি। হ্যাঁ, ঠিক আছে, ওই দিন তো গেল দুপুরবেলা, তার ছেলেরা আসলো, কথা হলো, ইয়ে ঠিয়ে হলো, সেদিন রাত্রে ঘুমিয়েছেন। হ্যাঁ, তো মানে ছেলেদের ওয়াশরুমটা একদম পুরো কিরকম বলতো, মানে ঠিক রুমে নয়, মানে রুমের এক পাশে, কিন্তু ওইটা আবার ওই ওয়াশরুমটা লিভিং গেস্টরাও ইউজ করতে পারবে, আর ওদের যে ওয়াশরুমটা ওটা পুরোপুরি অ্যাটাচ, মানে রুমের ভিতরই। হ্যাঁ, তো তখন কি রাত্রেবেলা শুয়েছে, শোয়ার পর না হঠাৎ গৌরববাবু ফিল করছেন ওয়াইফরা মানে তোমার বউ মাথার মধ্যে বিলি কেটে কেটে যেমন আদর করে না হাজবেন্ডকে, ধরো একটু ফু দিয়ে একটু মানে ওইরকম আর কি, ওইরকম আদর আর কি, ওইরকম আদর করছে, এরকম করে হাত মানে ফেসে হাত বোলাচ্ছে ওরকম টাইপের। হ্যাঁ, তো না ওরকম করে না মানে উনি ঘুরতে যাবেন আর কি, যেহেতু এরকম পিঠ ফিরে শুয়েছিলেন, তো এরকম করে, আর এখানে যেমন ওনার বউ এরকম করে এসে এরকম করে আদর করছে, ফু দিচ্ছে। তো উনি এরকম করে টার্ন নিতে যাবে, হঠাৎ খটাক করে আওয়াজ হলো বাথরুমে। বাথরুমে আওয়াজ হতে হতে গেলে বাথরুমে খটক করে আওয়াজ হলো, এরকম করে তাকালেন, বাথরুমের লাইট তো অন ছিল, দেখছেন ওনার ওয়াইফ বাথরুম খুলে বেরোচ্ছে। বেরিয়ে ওয়াইফকে বলছে তুমি এখানে? বলছে হ্যাঁ, আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আমি ওয়াশরুমে গেছি, গ্যাস হয়ে গেছিল বোধহয়, তাই একটু পটিতে গেছিলাম,
তো তাই আসছি, কেন তুমি দীপ ঘুমাচ্ছিল বলে আমি তোমাকে জাগাইনি, আর কি জাগাবো আর কি। হ্যাঁ, বলছে তাহলে এখানে কে ছিল? বলছে মানে? তখন উনি বললেন যে এরকম এরকম আমাকে এরকম করে টাচ করেছে, আমি ঘুরে দেখি এটা তুমি, তো এরকম করে টার্ন যেই হতে হবে হতে যাবো, তখন তুমি বাথরুমের থেকে একটা টক করে আওয়াজ হলো, তো বাথরুমের দিকে তাকিয়ে দেখি তুমি বের হচ্ছে, অথচ আমি তো তোমাকে আমার পাশেই দেখেছি। তখন বলছে কি বলছো, আবার তুমি দিবানিদ্রা দেখেছো? তখন বলেছে যে আমি দুপুরবেলাও দিবানিদ্রা দেখিনি, আমি তখনও জাগা ছিলাম। কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙেছে এবং আমি লিটারেলি কথা বলেছি, আর তুমি আমাকে তুমি উত্তর না দিয়ে তুমি কেঁদেই চলেছো। তখন বলছে কি সব বলছো, আমি না মাথার মধ্যে কিছু আসছে না, তুমি এসব কি বলছো গো? বলছে সত্যি বিশ্বাস করো, আমি তখনও দিবানিদ্রা, আমি মানে নিজে জিনিসটা বুঝতে পারিনি, কিন্তু এখন যেটা আমার সাথে হলো, তার মানে দুপুরবেলাও সত্যি ছিল, এটাও সত্যি ছিল। তুমি ছিলে, তুমি যদি এখানে থাকো তাহলে বাথরুম থেকে তুমি কি করে বের হলে? দুপুরবেলা তুমি যদি আমার পায়ের নিচে কাঁদতে থাকো তাহলে কিচেন রুম থেকে তুমি আবার কি করে আসলে? এই জিনিসটা কি হচ্ছে? ঠিক আছে, মানে ওরা না বুঝতে পারেনি। তখন ওনার ওয়াইফ একটা কথা বললেন যে জানো, আহ ছেলেরাও না এরকম একটা কথা বলছিল। বলছে কি বলছিল? তো বলছে জিকো বললো আইসক্রিমের ইনসিডেন্টটা বললো, মিকো বললো ওই খেলার সময় খেলার মাঠে যে মানে ও যে ওয়াশরুমে ছিল। তো বলছে যে গৌরব বলে যে দেখো আমি কোনোদিনও এগুলি জিনিস তো ফেস করিনি, বা আদৌ এসব কোনো জিনিস কোনোদিনও আছে কি নেই সেটা নিয়েও আমি কোনোদিনও মাথা ঘামাতে যাইনি, কিন্তু জিনিসগুলি যা হচ্ছে আহ কেন হচ্ছে? আর অথচ তুমি তো কিছু দেখোনি। বলছে না আমি কেন কিছু দেখিনি, তুমি বললে আর বাচ্চারা বলছে বাচ্চারা দেখেছে। তো বলছে যে আশেপাশে দাঁড়াও জিজ্ঞেস করবো কালকে, যে ওই ওই পাশের যে বিহারি ভদ্রলোকটা খালি বলতে থাকেন না ঠিক হো ঠিক হো, উনি হয়তো কিছু জানেন, খালি না হলে আমাদের হালচাল এত পুছার কি আছে, এত জিজ্ঞেস করার কি আছে? পরের দিন সকালে উঠার সঙ্গে সঙ্গে টিংটং বিহারি ভদ্রলোকের এখানে বাজিয়েছে, তো খুলে না, মানে উনি মানে অবাক হয়ে গেছেন এত সকালে ওনারা, গৌরব বাবু। তো বলছে যে আইয়ে আইয়ে ভাই সাহেব আন্দার আইয়ে, মানে ঘরে আসো। তো বসে আছে, বসে বলছে যে একটা কথা বলেন তো, মানে গৌরব বাবু বলছেন আপনি তো বলতে থাকেন আমরা ঠিক আছে কিনা ঠিক আছে না, আমি যদি বলি আমরা ঠিক নেই, আমাদের সঙ্গে কিছু একটা হচ্ছে, তখন কি বলবেন? তখন না বিহারি ভদ্রলোক বলছে যে আমি ওটার জন্যই জিজ্ঞেস করতাম যে তোমরা ঠিক আছো কিনা, যেহেতু তোমরা বাচ্চা বাল বাচ্চাওয়ালা আদমি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, আমি চাই না তোমাদের কোনো প্রবলেম হোক। যদিও এখন অব্দি ওরকম কোনো ভয়ঙ্কর তো কোনো কিছু হয়নি, বাট ভয়ঙ্কর হতে কতক্ষণ? বলছে মানে? তো বলছে বহুত লম্বি কাহানি হ্যাঁ, অনেকটা বড় ইয়ে কাহানি। ব্যাপারটা তুমি এই বিল্ডিং এ প্রত্যেকজন কিন্তু ওনার থাকে, কেউ আমরা কিন্তু কোনো ভাড়াটিয়া নয়, একমাত্র তুমিই ভাড়াটিয়া। এখানেও অ্যাকচুয়ালি এইখানেও ওনারই থাকতো, কোনো ভাড়া থাকতো না। হ্যাঁ, তো বলছে যে সেটা তো বুঝলাম, কিন্তু এটা ভাড়া দেওয়া হলো কেন, আর কি প্রবলেম হচ্ছে? তো বলছে, তখন উনি বলছে কি ভাবি জি কুছ নেই দেখ सकती है না, ভাবি জি তো কুছ नहीं দেখ रही होगी। তো বলছে হ্যাঁ তুমি কি করে জানলে? আমি দেখছি, আমার ছেলেরা দেখছে। তো বলছে হ্যাঁ ও মেয়ে লোকদেরকে দেখাও দেয় না। বলছে মানে? বলছে ওনার তো নেই, কিন্তু ওনার 3-4 জনকে ভাড়া বসানোর চেষ্টা করেছে। তো একজন তো এতই ভয়ার্ত, মানে ভয় পেয়ে গেছিল না, ওনার হার্ট অ্যাটাক এসে গেছিল, তো যাই হোক ওনার মৃত্যু হয়নি, বাট হসপিটালে ওনার অ্যাডমিট করতে হয়েছিল। তো তখন মানে তখন গৌরববাবু বলছে যদি আমাদের হয়ে যেত, আপনি যদি কিছু থাকে আপনি আগে বললেন না কেন? তো বলছে যে দেখো অনেকদিন ধরে কোনো রকমের কোনো ইনসিডেন্ট এইখানে হয়নি, যদিও এটা বন্ধই ছিল। তো ভেবেছে হয়তো ঠিকও হয়ে যেতে পারে, যে আছে সে হয়তো মুক্তিও পেয়ে গেছে, কারণ ওর মুক্তির জন্য অনেক রকমের ক্রিয়াকলাপ করা হয়েছে, ওনারই করেছে। কিন্তু তুমি যদি বলো যে তুমিও দেখছো অ্যান্ড তোমার বাচ্চারাও দেখছো, কাকে দেখছো? তুমি তোমার বউকে দেখছো, বাচ্চা এক বাচ্চা আরেক বাচ্চাকে দেখছে, না নিজের রূপকে দেখছে? বলছে মানে? তো বলছে যে এখানে যে ওনার আহ, উনি বিহারি ভদ্রলোকই, তো ওনার ওয়াইফ এবং একটা ছেলে ছিল, তো 6-7 বছরের ছেলে, মানে তোমার মিকোর সমান আর কি। হ্যাঁ, মানে মিকোর থেকে বড়ই হবে, 6-7 বছরের ছেলে ছিল। তো ওই ভদ্রলোক কি করে, এই মেয়ে লোকটাকে মহিলাকে ডিচ করে অন্য একটা সেকেন্ড অ্যাফেয়ার মানে পরকিয়া করে, ওই মেয়েটাকে বিয়ে করে এবং একে মানে কাইন্ড অফ ডিভোর্স দিতে বাধ্য করে। ডিভোর্সের তো দেয়, এবং মানে এটা একটা ইয়ে করে যে এই ফ্ল্যাটটা ভদ্রমহিলার, মানে কি বলবো, ভদ্রমহিলার নামে কেমন করে দেওয়া বলো তো? ভদ্রমহিলা ছেলের 18 বছর অব্দি ভদ্রমহিলা ইয়ে করবে, আফটার দ্যাট ছেলের ছেলের নামে হয়ে যাবে, মানে ভদ্রমহিলাকে পুরোপুরি দেয়নি, আর একটা মানে ছোট্ট মোট্ট একটা মানে মান্থলি একটা বলেছে দিয়ে দেবে আর কি, কিছু হাত খরচা। কিন্তু মানে আস্তে আস্তে ওই হাত খরচাটাও নাকি দেওয়া বন্ধ করে দিয়েছে, আর মহিলা নাকি হাউস ওয়াইফ ছিল, ওরকম কাজও করতেন না। তো আর এত মানে স্বামীকেও এতটাই ভালোবাসতেন না, এই ধাক্কাটাও উনি সইতে পারছিলেন না।
উনি না পারতে ছেলে এবং উনি নিজে মানে কোনো কিছু খেয়ে আর কি নিজেদের প্রাণ নিয়ে নেয়। এবং তারপর থেকেই নাকি এই ইয়েতে খুব ভুতুড়ে কাণ্ড হয়। তো মানে ভদ্রলোক তো যেহেতু ওরা দুজন মারা গেছে, ফ্ল্যাটটা তো আবার উনি নিজে মানে ওরকম মানে উকিলকে দিয়ে নিজের নামে আবার করিয়েই নেয়। অ্যান্ড যখন উনি থাকতে এসেছিলেন উনি থাকতে পারেননি, উনি ওনার ওয়াইফকে দেখতে পান। তারপর ভাড়া যতবার বসিয়েছিলেন, মানে একটা ফ্যামিলি এসেছিল, হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা, বাচ্চাটা নিজেকেই নিজে দেখতে পারে, বুঝেছো? যেমন ও এখানে সোফাতে বসা দেখছে যে টিভির সামনে ওই দাঁড়িয়ে, মানে নিজেকে নিজে দেখতে পারে। আর যেখানে সিবলিংস থাকে, এক সিবলিংস অন্য সিবলিংস কে দেখতে পায়, অথচ ওর সিবলিংস হয়তো অন্য কোথাও আছে, ওইরকম টাইপের। তো ওনাদের সঙ্গে যেটা হয়েছে আর কি। তো বিহারি ভদ্রলোক বলছে যে আমি বলবো যে যত তাড়াতাড়ি হোক ছেড়ে দিন। বলছে আরে ছেড়ে দিন, আমি ঘর পেতে তো লাগবে, হ্যাঁ। তো তখন উনি বললেন যে আমার বন্ধুর একটা ফ্ল্যাট খালি আছে, আমি আপনাদের জন্য মনে মনে খুঁজেই রেখেছিলাম, কারণ আমি জানতাম হয়তো এই সিচুয়েশন হতে পারে। আমি আমার কলিগদের বলে রেখেছিলাম যে কোনো ভালো ঘরটা হলে, তো একটা প্রবলেম হবে যে 2 BHK পাইনি, আমি 1 BHK পেয়েছি, আর ওটা গ্রাউন্ড ফ্লোরে। কিন্তু হ্যাঁ, এইসব কোনো ভৌতিক ক্রিয়াকলাপ নেই, আপনারা দেখতে পারেন, তারপর না হয় ভালো ঘর পেলে চলে যান, আহ চলে যাবেন সেখানে। তো আর তো কোনো অপশন নেই। তারপর নাকি ওরা বাধ্য হয়ে, মানে ওনার তো দাদা ছিলেন সুজাতা ম্যামের, বাধ্য হয়ে তুমি 1 BHK ফ্ল্যাটে ওরা মুভ হয়। তারপর ওই আত্মার শান্তি হয়েছিল কি না, কি হয়েছিল না হয়েছিল সেটা জানি না, কিন্তু এটা ওনার বৌদি, সুজাতা ম্যামের বৌদি ওনাকে বলেছেন যে এরকম এরকম হয়েছে, কিন্তু আমি কিন্তু কিচ্ছু দেখতে পারিনি, তোমার দাদা আর ওরাই বাচ্চারাই দেখেছে, আমি কিন্তু কোনো রকমের প্রবলেম ফেস করিনি। তো এই ছিল একটা ঘটনা, বহুরূপী ভূতি বলবো একে। ঘটনা কেমন লাগলো জানাও। আর যারা ঘটনা পাঠাতে চাইছো তাড়াতাড়ি পাঠিয়ে দাও, তোমরা শেয়ার করো সকলের সঙ্গে, বন্ধু মহলে হোক, ফেসবুক প্রোফাইলে হোক, বা ইনস্টাগ্রামে স্ট্যাটাস, ইনস্টাগ্রাম হোক বা তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হোক। যত শেয়ার করবে তত আমরা কিন্তু নতুন নতুন ঘটনা পাবো। তো বন্ধুগণ, আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, কিন্তু শেষ করার আগে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও, না হলে তার মজার মজার আরো ভয়ঙ্কর ইউনিক ঘটনা আসছে, শুনবে কি করে? জীবনের 1001 গল্প দেখতে ভুলো না। চলো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।